নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। নবীন নিয়োগীর সঙ্গে ঠাকুরের যোগাযোগ দীর্ঘদিনের। নবীন নিয়োগী ও তার স্ত্রী ঠাকুমণি দেবী ঠাকুর ও মা শারদামণির প্রতি বিশেষ ভক্তিপরায়ণ ছিলেন। আজ নবীন নিয়োগীর লক্ষ্মী পুজোয় ঠাকুরের উপস্থিতির একটি ঘটনা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। নিয়োগী মহাশয়ের গৃহে সে বছর লক্ষ্মী পুজোর 4 দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। নিয়োগী মহাশয় তার গৃহে লক্ষ্মী পুজো দর্শনের জন্য ঠাকুরকে বারবার অনুরোধ জানান। তিনি প্রতিদিনই লোক পাঠিয়ে দিতেন যাতে ঠাকুর তার গৃহে পদার্পণ করেন। তার বিশ্বাস ছিল যে ঠাকুরের শুভ উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্থক হবে, কিন্তু নানা কারণে ঠাকুরের পক্ষে প্রথম 3 দিন উপস্থিত হওয়া সম্ভব হয়নি। চতুর্থ দিন বিসর্জনের পালা। সেদিনে তিনি নিয়োগী গৃহে গমন করেন। তখনও পুজো চলছে। গৃহের পুরুষ ও নারী সকলে প্রতিমার কাছে দণ্ডায়মান। ঠাকুর মণ্ডপের আসনে উপবেশন করলেন। তারপর প্রতিমা ও ব্রাহ্মণকে নিরীক্ষণ করলেন। মূর্তির দিকে তাকিয়ে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর পুনরায় যখন সচেতন হয়েছিলেন, তখন তিনি উপস্থিত দর্শকবৃন্দের দিকে দৃষ্টিপাত করলেন নিয়োগী পরিবারের ব্যক্তিবর্গের দিকে। তারপর হঠাৎ তিনি পুরোহিত ব্রাহ্মণের উদ্দেশ্যে বললেন, কি গো বামুন ঠাকুর, এর মধ্যেই মাকে বিসর্জন করে দিলে? তারপরই হঠাৎ নীরবতা। ঠাকুর অস্বাভাবিক মৌন হয়ে গেলেন। সকলেই ঠাকুরের দিকে তাকিয়ে ভাবলেন তিনি হয়তো প্রলাপ বকছেন। পুজো তারপরে চলল। ঠাকুর অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। তিনি হৃদয়নামকে বাধ্য করলেন তাকে পুজো মণ্ডপ থেকে তার আবাসে ফিরিয়ে আনতে। ঠাকুরের এই আকস্মিক প্রস্থান নিয়োগী মহাশয়ের ভালো লাগছিল না। তিনি তাকে বারবার অনুরোধ করলেন যাতে তিনি বিসর্জন পর্যন্ত অপেক্ষা করেন। ঠাকুর নিয়োগী মহাশয়ের অনুরোধ রাখতে পারলেন না। তিনি তাকে জানালেন বিসর্জন হয়ে গেছে। নিয়োগী মহাশয় ঠাকুরের কথার অর্থ বুঝতে পারলেন না। ব্যর্থ মনোরথ হয়ে পুজো মণ্ডপে ফিরে এলেন। পূজা অনুষ্ঠান শেষ হলো। বিকাল থেকে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলতে লাগলো। 3-4 দল বাজনা, মশাল ধরার দল, আরও নানা উপকরণ একত্র হলো। সন্ধ্যার সময় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেবমণ্ডলের ঘাটে হাজির হলো। সেই শোভাযাত্রার পিছু পিছু সব বাহকের একটি দলও শ্মশানে গেল। নিয়োগী মহাশয়ের স্ত্রী ঠাকুমণি দেবী বাড়ির লক্ষ্মী প্রতিমা বিসর্জনের অনতিকাল পরেই ইহলোক ত্যাগ করলেন। লক্ষ্মী প্রতিমা বিসর্জনের সাথে নিয়োগী মহাশয়ের স্ত্রীর নশ্বর দেহ আগুন ও ধোঁয়ার আকারে মহাশূন্যে বিলীন হলো। ঠাকুরের এই ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।